জায়গা বানিয়েছি, শেষে শেষে দরজার সামনেই ছিল, তোমরা খালি দেখো। ফ্রেন্ডস জানো আজকে স্কুল থেকে আমি কি খাচ্ছি দেখবে? এই দেখো মাকড়চণ্ডী মায়ের খিচুড়ি, মানে মাকড়চণ্ডী মায়ের ভোগ। তোমরা কমেন্ট বক্সে জানাও এটা কেমন হয়েছে। মাকড়চণ্ডী মায়ের ভোগ মানে ভগবানের ভোগ, খুব সুন্দর হবে নিশ্চয়, একবার খেয়ে দেখেছি। তার সঙ্গে একটা কিসের তরকারি দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে পটলের তরকারি। চলো একটা আমি তুলি, এই দেখো খেয়ে দেখছি। খুব অসাধারণ হয়েছে, খুব সুন্দর। পটলের একটুখানি তরকারিটা হচ্ছে খুব সুন্দর। আমি ভিডিও খেয়ে তারপর তোমাদের সঙ্গে ব্লগটা তো কি হলো রে, মাথা হাত দিয়েছিস কেন? শেয়ার করব, কিন্তু ব্লগ খেতে খেতেই ব্লগটা শেয়ার করতে হলো। পটলের তরকারিটা এত ঝাল, না শেয়ার করলেই নয়। স্কুল থেকে আসার পর মা আমাকে নুন থেকে জল করে দিল, প্লাস হাফ বোতল জল খেয়ে নিয়েছি, তাই আর খেতেই পারছি না আমি। এটা দীঘা থেকে কিনে এনেছি, এবার কোথাও ঘুরতে গেলে তোমাদেরও নিয়ে যাব। আমি বিকালে সাইকেল চালাতে এসে তোমাদের আজকে আমাদের বাড়ির বাইরেটা দেখাচ্ছি। কি আমাদের বাড়ির পাশে একটা পেঁপে গাছ আছে, সেই পেঁপে গাছটা 3 তলা সমান। দেখো পেঁপে, তোমরা তো জানো না এত বড় হয়েছে, কি বলবো। তোমরা তো জানো না এই পেঁপে গাছের ডাল আছে, এই দেখো ডাল, আর ওপরে কত পেঁপে হয়েছে। দেখো তোমাদের না বললেই নয়, খানাস ওখান দিয়ে দেখতে লাগছে। দেখো তোমরা খালি খানাসকে যত চুপ করতে বলছি, আমার সাইকেলটাকে চালাচ্ছে দেখে চিল্লিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসে মানে সাইকেল চালিয়ে এসে মা আমাকে একটু হালকা ফুলকা খেতে দিল। কি খাচ্ছি সেটা তোমরা কমেন্ট, কেমন হবে এটা খেলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। এখন আমি একটু পড়াশোনা করে নিচ্ছি। আমার স্যার আমাকে নামটা লিখতে দিয়েছে, আমি নামটা লিখছি। আমার না সব সাবজেক্টের মধ্যে খুব ভালো লাগে ম্যাথটা, আর দেখো ম্যাথটা। আর আমি বেশি পরীক্ষায় নম্বর পাই ম্যাথে, বাকিগুলো তো একটু বেশি নম্বর পাই। আমি এটাতে 97, 98, 99 এরকম করে নাম্বার পাই। আমি এখন আমার স্যারের নামটা লিখতে দিয়েছে, সেটাই লিখছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি নামটা লিখছি এখন। আমি কোন স্কুলে পড়ি সেটা তোমাদের বলা হয়নি তো। আমি মুকুল বিকাশ স্কুলে পড়ি, হাওড়া ডিস্ট্রিক্টে মাকড়দা স্কুলে পড়ি। এই স্কুলে আমার বাবা কাকা সবাই পড়েছে। বন্ধুরা আজকে আমি ম্যাগি বানাবো। মাকে বলেছি যে আজকে ম্যাগি সব সরঞ্জাম ব্যবহার মানে রেখে দিতে, তাই আজকে আমি ম্যাগি বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাঁড়াও বন্ধুরা, এখন দেখবে তোমরা আমি কিভাবে ম্যাগি বানাচ্ছি। নিজে ম্যাগি বানাচ্ছি। দেখো আমি অনেকদিনই ম্যাগি বানাইনি বা কোনো রান্না করি না। দেখো আজকেই আমি প্রথম দেখতে পেয়েছো, এটা শুকনো জায়গাতে এসেছে। এবার আমি মশলা দিয়ে দেবো এর ওপরে, ভালো করে সেদ্ধ হয়নি তাও দিচ্ছি।
একটাই মশলা দেবো, কারণ একটা মশলাতে অনেক মশলা। আমি বাচ্চা তো, আমাকে মা বেশি বেশি মশলা কিছু করতে দেয় না। এখন সেদ্ধ হচ্ছে, তাই আমি এটা উল্টে দিচ্ছি। এটা একটু সেদ্ধ হয়নি, এরকম উল্টে দিয়েছি। আমি এই ভিডিওটা নিজেই বানাচ্ছি, এক হাতটা খালি বলে দেখো এক হাতে করছি, এক হাতটা, কারণ ক্যামেরাটা এক হাতে ধরে আছি। এই রান্নাটা কেমন হচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা। দেখো এবার আমি তুলবো, এইটা দিয়ে তুলবো না, সাহায্য দিয়ে তুলবো। কোথায় রাখবো দেখো, থালার। দেখো নামিয়ে দিচ্ছি। আমি এই শুদ্ধই খেয়ে নেবো, ঢালবো না। আজকে আমি ম্যাগি বানিয়েছি, আমার ম্যাগিটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি এখন ম্যাগি খেয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। আমি এখন ম্যাগিটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর ভিডিও। বন্ধুরা আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অনেক 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 শেয়ার করে দেবে। তোমরা ভালো থাকবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ।